শরীরে যেমন মনে রাখবেন হার্টও থাকতে হবে, কিডনিও থাকতে হবে, দুটো হাতও আছে, দুটো পাও আছে, দুটো চোখও আছে, দুটো কানও আছে, একটা লিভারও আছে। গল ব্লাডারটা বাদ দিলে কিছু হয় না এখন, কারণ আগে আমরা কাঁচা খাবার খেতাম, গল ব্লাডার সহ্য করতো, কিন্তু এখন গল ব্লাডার খাবার না পেলে বা কাঁচা খাবার খেলে সহ্য হয় না, তাই গল ব্লাডারটা বাদ দিলে কিছু হয় না। যেমন অ্যাপেন্ডিক্স পেট কাটলেই বাদ দেয়, কিন্তু মনে রাখুন ওই অ্যাপেন্ডিক্সের মতো বিজেপিকেও বাদ দিন। আপনাদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, মনে রাখবেন একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় যখন তার সবটা থাকে। কিন্তু যে বেচারার দুটো পা নেই, কেউ অন্ধ চোখে দেখতে পায় না, কারো কানে শুনতে পায় না, তাদের কত কষ্ট সেই বোঝে, আপন বেদনা সেই জন বোঝে যে জন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা কভু না বোঝে, হয় নিজে কভু রোগী। এটা মাথায় রাখবেন। বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপির দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডিকে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। গুজরাটের একটা মেসেজ আসছে আমার কাছে, সব তো ওদের লোক নয়, আমারও বন্ধু বান্ধব পরিচিত আছে, যে ওখানে বাসে করে ভোটার নিয়ে আসা হচ্ছে। খুব সাবধান আপনাদের এই জেলা, ট্রেনে করে আউটসাইডার নিয়ে আসবে, আর তাদের নাম ঢোকানো হচ্ছে ভোটে। যারা এখানকার নাগরিক, তারা যে ধর্ম, যে বর্ণ, যে ভাষা বা যে স্টেটেরই হোক, তারা এখানকার ভোটার। আমি তাদের কথা বলছি না, যারা এখানকার ভোটার নয় তাদের জন্য বিজেপি বস্তা বস্তা ফর্ম জমা দিয়েছে। যাদের নাম কেটেছে সেটা এখনো তোলেনি, উকুন বাজছে। দেখে দেখে সংখ্যালঘুবাদ, মা বোনেরা বাদ, শ্রমিক কৃষকবাদ, তপশিলীরা বাদ, রাজবংশীরা বাদ, সবাইকে করছে বরবাদ। আর এখন আবার নতুন করে ফর্ম জমা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। বাংলার লোকের ওপর বিশ্বাস নেই, কারণ লড়াইয়ে তো হারবে, হেরে বসে আছে। ওদের বলুন, ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করত, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? দেখুন, আমার কথা নয়, একটা কাগজ লিখেছে দেখুন আজকে, ভোটমুখী 5 রাজ্যে বদলি, 503 জনের মধ্যে 5টা রাজ্যে ভোট হচ্ছে, 483 জনই হচ্ছে বাংলার। লজ্জা করে না বিজেপি? আমি হয়তো গলায় দড়ি দিয়ে মরতাম। বিজেপি লজ্জা। আর কংগ্রেস তো বাংলায় ওর দোষর, এদের লজ্জা থাকা
উচিত। এসআইআর যখন নাম কাটছিল আমাদের বিএলএ এরা বসেছিল, বিএলএ টুরা বসেছিল, বিএলও 1-2 তারা হেল্প করেছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, ফর্ম ফিল আপ করে দিয়েছেন। কোথায় ছিলেন আপনারা? বারবার বলেছিলাম চলুন সবাই মিলে একটা নির্বাচন কমিশনে যাই, কই সেদিন তো কর্ণপাত করেননি। আর ভোটের সময় এসছেন ভোট চাইতে, লজ্জা করে না? এক পা বিজেপির ঘরে রেখে আর এক পা এসআইআরে ভোট কেটে ভোটে দাঁড়াচ্ছেন। আরে ভোটে দাঁড়ালে বর্ষাতেও থাকতে হয়, ঝড়েও থাকতে হয়, রোদেও থাকতে হয়, জলেও থাকতে হয়। মনে রাখবেন, আমি সব পুজো কমিটিগুলোকে বলবো, আপনাদের সবাইকে আমরা যতটা পারি আমরা সাহায্য করি। হয়তো সেটা বেশি নয়, কিন্তু তাতে অনেক গ্রামের পুজো হয়ে যায়। আপনারা আগামী দিন দেখেছেন বিজেপি এর বিরুদ্ধে রোজ বলে কোর্টে গিয়ে আটকে ছিল। যদি চান এগুলো কন্টিনিউ করুন, তাহলে তৃণমূলকে ভোট দেবেন, জবা ফুলকে ভোট দেবেন, যত প্রার্থী আছে সারা বাংলায়। একটা কথা বলে যাই মা ভাই বোনেদের, যদি তৃণমূলের নাম করেও, যদি পশ্চিমবঙ্গ সরকারের নাম করেও ছদ্মবেশে ছলনা করে কেউ গিয়ে বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমরা টাকা জমা করব, ভুলেও কাউকে দেবেন না। এটা বিজেপি করছে। কি করবে জানেন তো? আপনার অ্যাকাউন্টে 2000 টাকা দিয়ে আপনার যে 10,000 টাকা আছে সবটা তুলে নেবে। বুঝলেন কিছু? বুঝলেন কিছু? আপনি আপনার জমির দলিল কাউকে দেন, নিজের সন্তানদের কাউকে দেন, তো আপনি আপনার সঞ্চিত 500 টাকা থাকলেও আপনার অর্থ আপনি কেন দেবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওদের মনে নেই? নোটবন্দিতে 500 টাকা করে দিয়ে অ্যাকাউন্ট করেছিল, কোথায় সেগুলো? চুলোর দুয়ারে গেছে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 লক্ষ টাকাও পেয়েছেন? 1 টাকাও দিয়েছে? 2 কোটি লোকের চাকরি দেবে বলেছিল, 40% চাকরি বেড়ে গেছে দিল্লিতে, মানে ভারতবর্ষে, আর আমাদের এখানে 40% বেকারি কমে গেছে। এটা বাংলা আর তোমাদেরটা দিল্লি। আমাদের সাথে সামনাসামনি লড়াই তোমাদের ক্ষমতা নেই, তাই পেছন থেকে ভোটের অধিকার কাটছ। আমি মানুষের জন্য রাস্তায় ধর্ণা দিয়েছি, তাদের ভোটে নাম তোলার জন্য। সুপ্রিম কোর্টে গিয়েও বিচার চেয়েছি, আমিই কোর্টে কেস করেছি আমার নামে, ইন্ডিভিজুয়াল মমতা ব্যানার্জির নামে, আর নিজে ফাইটও করেছি। তার জন্য 22 লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত উঠেছে। যারা এখনো বাকি আছেন, যেগুলো ফয়সালা হয়ে গেছে, আমি বলবো পার্টির কাজে যেমন করবেন, একটা টিম করে দিন, যাতে তারা অ্যাপ্লিকেশনগুলো নেয়, নামগুলো দেখে দেখে যে ফর্মে অ্যাপিল করতে হয় ভালো করে অ্যাপিলটা করবেন, করে ট্রিব্যুনালে জমা দেবেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 13টা ডকুমেন্ট ছাড়াও আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাও নিয়ে যাবেন। আর যদি কারো নাম তারপরেও বাদ যায়, তাকে কৈফিয়ত দিতে হবে যে কেন তুমি বাদ দিলে। সুতরাং আপনারা অ্যাপ্লিকেশনটা দয়া করে করবেন।